জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা গীতার প্রথম অধ্যায়ের 6 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত যে 5টা শ্লোক আছে, সেই 5টা শ্লোকের বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ এই 5টা শ্লোকে আসলে কি বলা হয়েছে এবং সেগুলোর সরলার্থ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং সেগুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন এবং ক্লাসটা সম্পূর্ণ যদি থাকেন তাহলে সম্পূর্ণ যে এরকম আমরা প্রত্যেকটা শ্লোক নিয়ে আমরা যে কথাবার্তা বলবো সেগুলো আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি। আমরা এর আগের ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত এই 5টা শ্লোকের বঙ্গানুবাদটা আলোচনা করেছিলাম, এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা আগের ভিডিওটা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনারা আগের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি। গীতার প্রথম অধ্যায়ের 6 নম্বর শ্লোক। তা আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে নিই, তারপরে আমরা আরম্ভ করছি। ॐ हरि ओं तत्सत्। ॐ नमः भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गीं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण हृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवीं नमोस्तुते। राधे राधे। ता गीतार प्रथम अध्यायेर 6 নম্বর श्लोक। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय अर्जुन विषाद युग। अर्जुन विषाद युग, ঠিক আছে? অর্থাৎ গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যুগ বা অর্জুনের দুঃখের যুগ। বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ। এই অধ্যায়ে অর্জুন পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ওনার মনের সমস্ত দুঃখের কথাগুলো বর্ণনা করেছিলেন বিধায় এই অধ্যায়ের নাম হলো অর্জুনের দুঃখের যুগ বা অর্জুন বিষাদ যুগ। তা দেখুন, গীতার প্রথম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? युधामन्युश्च विक्रान्त उत्तमोजाश्च वीर्यवान् सौभद्रा द्रौपदेयाश्च सर्व एव महारथः। युधामन्युश्च विक्रान्त उत्तमोजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथः। অর্থাৎ যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সহ সকল যোদ্ধারাই এক একজন মহারথী। অর্থাৎ এর আগের শ্লোকগুলোতে আমরা বুঝতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম যে দুর্যোধন এই গীতার প্রথম দিকে, গীতা যেখান থেকে স্টার্ট হয় এটা আসলে মূলত মহাভারতের যুদ্ধের শুরুতেই আসলে এই মূলত গীতার অধ্যায়গুলোর স্টার্ট হয়েছে। তা মহাভারতের যুদ্ধের শুরুতে দুর্যোধন ওনার যে গুরুদেব ছিলেন দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যকে গিয়ে আসলে উনি বর্ণনা করছেন যে বিপক্ষ দলে কারা কারা আছে, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে কারা কারা যুদ্ধ করতে এসছে সেই বর্ণনাটা তিনি এখানে করতেছেন। আর গীতার প্রথম দিকের এই যে প্রথম অধ্যায়ের যে প্রথম দিকের শ্লোকগুলোতে আমরা এই বর্ণনাগুলো পেয়ে থাকি। অর্থাৎ এখানে মহাভারতের যুদ্ধে কোন দলে কে কে আছেন, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে কারা কারা যুদ্ধ করতে এসছে, কৌরবদের পক্ষে কারা কারা যুদ্ধ করতে এসছে এবং কাদের হাতে কোন ধরনের শঙ্খ ছিল, কার শঙ্খের কি নাম ছিল, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা আমরা পেয়ে থাকি। তা এখানে এর আগের শ্লোকগুলোতে
দুর্যোধন ওনার গুরুদেবকে আসলে বলছেন যে হে গুরুদেব আপনি বা হে আচার্য আপনি বিপক্ষ দলে দেখুন যে আপনার যে শিষ্যরা পাণ্ডুর পুত্ররা, ঠিক আছে, ওরা দেখুন কারা কারা কাদেরকে আপনার বিপক্ষে যুদ্ধের জন্য নিয়ে এসছে। তা উনি এখানে বর্ণনা করছেন যে এখানে দ্রুপদ রাজা আছে, ধৃষ্টকেতু আছে, চেকিতান আছে, এরকম মহারথীরা আছে। এরকম 5 নম্বর শ্লোক পর্যন্ত উনি বর্ণনা করেছেন। 6 নম্বর শ্লোকে এসে দুর্যোধন দ্রোণাচার্যকে আসলে বলছেন যে সেখানে অর্থাৎ পাণ্ডবদের পক্ষের হয়ে সেখানে রয়েছে, যুদ্ধ করার জন্য এসছে কারা কারা এসছে, যুধামন্যু, অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা যুদ্ধ করার জন্য এসছে পাণ্ডবদের হয়ে। তারপরে সুভদ্রার পুত্র এসছে, তারপরে দ্রৌপদীর পুত্রগণ সহ, দ্রৌপদীর পুত্রগণ সহ সকল যোদ্ধারাই এক একজন মহারথী এবং তারাই পাণ্ডবদের পক্ষে হয়ে যুদ্ধ করতে এখানে এসছে। অর্থাৎ গীতার প্রথম অধ্যায়ে আসলে আমরা বর্ণনামূলক কিছু তথ্য পেয়ে থাকি। এখানে যে ভগবান কৃষ্ণের কোনো কথাবার্তা আসলে নেই, কারণ গীতার প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথাবার্তা বলেননি। উনি শুধুমাত্র অর্জুনের মনের দুঃখের কথাগুলোই শুনেছেন এবং এখানে মহাভারতের যুদ্ধের বা মহাভারতের একটা প্রথম দিকে যুদ্ধের একটা বর্ণনা এখানে করা হয়েছে প্রথম অধ্যায়ে। তা সেই বর্ণনাগুলি আসলে আমরা জানতেছি। তা 6 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে পাণ্ডবদের পক্ষে কারা কারা ছিল। 7 নম্বর শ্লোকে এসে বলা হচ্ছে যে अस्माकं तु विशिष्टाये तन्निबुध द्विजोत्तमा नायका मामसन्न्यस्य संगार्थं तान ब्रवीमि ते। এখানে কি বলা হচ্ছে, হে দ্বিজোত্তম, দুর্যোধন দ্রোণাচার্যকে দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বলেছেন। অর্থাৎ এখানে দুর্যোধন আসলে ওনার দ্রোণাচার্য ওনার গুরুদেবকে এই যে দ্বিজোত্তম বলে আখ্যায়িত করেছেন, ঠিক আছে, বা দ্বিজশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। তা উনি বলছেন যে হে দ্বিজোত্তম অর্থাৎ হে গুরুদেব, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি এখন তাদের সম্বন্ধে বলছি। অর্থাৎ দুর্যোধন এতক্ষণ পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায়ের 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই 3টে শ্লোকের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন পাণ্ডবদের পক্ষে যুদ্ধের জন্য কারা কারা আছে, পাণ্ডবদের পক্ষের হয়ে কারা কারা যুদ্ধ করতে এসছে। এবার তিনি বলছেন যে হে দ্বিজোত্তম, এবার আমার পক্ষে কারা কারা যুদ্ধ করতে এসছে সেই বর্ণনাটাও আমি আপনাকে বলছি। তা 8 নম্বর শ্লোকে এসে তিনি বলছেন ভবান ভীষ্মাশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ। অর্থাৎ এখানে সেখানে রয়েছেন, অর্থাৎ আমার পক্ষে হয়ে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম অর্থাৎ পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে এবং সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা ছিলেন কৌরবদের পক্ষে, ঠিক আছে, কৌরবদের পক্ষে আসলে সবচেয়ে শক্তিশালী যত মহারথীরা ছিলেন যোদ্ধারা ছিলেন তারা কৌরবদের পক্ষে ছিলেন। তার মধ্যে ছিলেন পিতামহ ভীষ্ম, কর্ণ, তারপরে দ্রোণাচার্য। এই তিনজনই আসলে পরশুরামের শিষ্য, ঠিক আছে, ভীষ্ম ছিলেন পরশুরামের শিষ্য, কর্ণ পরশুরামের শিষ্য, তারপর দ্রোণাচার্যও পরশুরামের শিষ্য ছিলেন। আর যারা পরশুরামের কাছ থেকে যারা যুদ্ধ করা শিখে তাদেরকে কেউ হারাতে পারে না, তারা বলতে গেলে অজেয়, ঠিক আছে। তার মধ্যে ভীষ্মের তো ছিল এই ইচ্ছা মৃত্যুর বরদান, ঠিক আছে। পিতামহ যে ভীষ্ম ছিলেন ওনার ইচ্ছা মৃত্যু ছিল, অর্থাৎ তিনি যখন ওনার ইচ্ছা হবে মৃত্যুবরণ করার তখনই তিনি মৃত্যুবরণ করতে পারবেন, এছাড়া ওনাকে কেউ কোনোদিন মারতে পারবে না, এই ছিল কথা, ওনার এটা বরদান ছিল। এছাড়া কর্ণ ছিল, কর্ণ অনেক বড় একজন ধনুর্ধারী ছিলেন, অর্জুনের মতোই অনেক বড় একজন ধনুর্ধারী ছিলেন। এছাড়াও ছিলেন এই যে দ্রোণাচার্য কৌরবদের পক্ষে ছিলেন, কারণ দ্রোণাচার্য যদিও উনি এখানে সবাইকে দ্রোণাচার্য এমন একজন মানে অনেক কিছু আসলে গুরুই ছিলেন। এখানে মহাভারতের যুদ্ধে যারা যুদ্ধ করতে এসছে পাণ্ডব পক্ষ তারপর কৌরব পক্ষ তাদেরকে যুদ্ধ করা শিখাইছেনই আসলে এই দ্রোণাচার্য। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে দ্রোণাচার্য অনেক বড় একজন যোদ্ধা ছিলেন এবং তিনি পরশুরামের শিষ্য ছিলেন। তা অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে কৌরবদের পক্ষে হয়ে অনেক শক্তিশালী যারা ছিলেন তারা আসলে মূলত কৌরবদের পক্ষে ছিলেন, শক্তিশালী রাজারা, শক্তিশালী যোদ্ধারা এই কৌরবদের পক্ষে ছিলেন। 9 নম্বর শ্লোকে এসে বলছেন দুর্যোধন বলছেন দ্রোণাচার্যকে অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যোক্ত জীবিতাঃ
নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদঃ। অর্থাৎ এছাড়াও আরো বহু পার্শ্বদ রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞানে বিশারদ। অর্থাৎ এখানে দুর্যোধন বলছেন যে আমাদের কৌরব পক্ষের হয়েও আরো অনেকে আছেন, অনেকেই যুদ্ধ করতে এসেছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করেন না, অর্থাৎ জীবন ত্যাগ করতেও প্রস্তুত, এবং তারা নানা প্রকারের অস্ত্র শস্ত্র সজ্জিত এবং সামরিক বিজ্ঞানে অর্থাৎ যুদ্ধ করার যে বিজ্ঞান আছে বা যুদ্ধ জ্ঞান করার যে জ্ঞান আছে সেখানে ওনারা বিশারদ। অর্থাৎ মহাভারতের যুদ্ধে আসলে এখানে পাণ্ডবদের পক্ষ থেকে কৌরবদের পক্ষের যে যোদ্ধারা ছিলেন অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং ওনারা ছিলেন অনেক শক্তিশালী। ঠিক আছে, এখানে একটা কাহিনী আপনাদেরকে বলি। মহাভারতের যুদ্ধ যখন আরম্ভ হবে, মহাভারতের যুদ্ধ যখন শুরু হবে, তখন অর্জুন এবং দুর্যোধন ওনারা দুইজনই কৃষ্ণের কাছে গিয়েছিলেন। ঠিক আছে, দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিলেন এই যে যুদ্ধ করার জন্য যে লোকবল প্রয়োজন হয় তার সাহায্য পাওয়ার জন্য ওনারা গিয়েছিলেন। তখন অর্জুন গিয়ে কৃষ্ণকে বলেছিলেন, অর্থাৎ অর্জুন এবং দুর্যোধন গিয়েছিলেন। তা অর্জুন এখানে কৃষ্ণ তাদের দুজনকে একটা শর্ত দিয়ে দিয়েছিলেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। ঠিক আছে, আমার যারা সৈন্য যারা আছে, আমার যত অস্ত্র আছে সেই সমস্ত কিছু আপনারা নিয়ে যেতে পারবেন, কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। এবার আপনাদের কি প্রয়োজন আপনারা বলুন। তা কৃষ্ণ এখানে অর্জুনকে সর্বপ্রথম বলার সুযোগ করে দিয়েছিলেন। তা অর্জুন সর্বপ্রথমই কিন্তু কৃষ্ণের কাছে সমস্ত ওনার যে নারায়ণী সেনা ছিল, কৃষ্ণের সেনাগুলো ছিল বা কৃষ্ণের যে সৈন্যদল ছিল, এটা ছিল তখনকার সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী সৈন্যদল, সবচেয়ে শক্তিশালী আর্মি ছিল, এবং সেটাকে নারায়ণী সেনা বলা হতো। ঠিক আছে, তা কৃষ্ণের সেই সৈন্যদলকে তিনি চেয়ে নিতে পারতেন কৃষ্ণের কাছ থেকে যুদ্ধের জন্য, কিন্তু অর্জুন সেই মুহূর্তে কৃষ্ণের কাছে ওনার কোনো অস্ত্র শস্ত্র বা কোনো সৈন্যদলকে চাননি। তিনি কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার যুদ্ধ করতে হবে না, তোমার কোনো ধরনের অস্ত্র ধরতে হবে না, তুমি শুধুমাত্র আমার রথে আমার সাথে তুমি থেকো। তখন কৃষ্ণ বলেছিলেন যে আমি শুধু তোমার রথের সারথি হয়ে থাকতে পারবো, তোমার কোনো ধরনের যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। ঠিক আছে, এবং অর্জুন বলেছিলেন যে ঠিক আছে, কোনো ধরনের তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, তুমি শুধু আমার সাথেই থেকো। অর্থাৎ আসলে এখানে অর্জুন আসলে কৃষ্ণের প্রতি এতটাই উনি ভক্তি ছিল, ভগবানের প্রতি এতই ভক্তি ছিল যে তিনি ওনার মনের মধ্যে এটাই ছিল যে ভগবান যদি আমার সাথে থাকেন, ভগবানের প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমার বিপক্ষ দল যতই শক্তিশালী হোক না কেন, আমার সাথে যদি আমার ভগবান থাকেন, তাহলে আমাকে কেউ কখনো হারাতে পারবে না। সেজন্য অর্জুন এখানে বলেছিলেন যে হে কৃষ্ণ, তুমি শুধু আমার সাথেই থেকো, তোমাকে যুদ্ধ করতে হবে না। তখন কৃষ্ণ কি করলেন যে তিনি অর্জুনের পক্ষে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন অর্জুনের রথের সারথি হয়ে। এবং অপরদিকে দুর্যোধন তো আসলে কৃষ্ণকে পাওয়ার জন্য যায়নি, সে গিয়েছিল আসলে কৃষ্ণের সমস্ত অস্ত্র শস্ত্র, কৃষ্ণের যত শক্তি ছিল, ওনার সৈন্যগুলো ছিল, সেগুলা চাওয়ার জন্য আসলে সে গিয়েছিল। তা দুর্যোধনকে তো আর চাইতে হয় নাই, কৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন যে আমাকে পাবে অথবা আমার সৈন্যদলকে পাবে। তা অর্জুন কৃষ্ণকে চেয়ে নিল, আর অন্যদিকে দুর্যোধন কৃষ্ণের যত অস্ত্র আছে, ওনার যত সৈন্যদল আছে, সেই সমস্ত সৈন্যদলের সকল নারায়ণী সেনা সে নিয়ে গেল, এবং যুদ্ধে সেই নারায়ণী সেনাগুলোকেও সে প্রয়োগ করলো, কিন্তু তাও সে যুদ্ধে জয়ী হতে পারলো না। সেটাই আমরা আসলে জানবো। ঠিক আছে, মহাভারতটা আপনারা অবশ্যই দেখবেন। মহাভারতের খুব সুন্দর কিন্তু ইউটিউবের মধ্যে মহাভারতের কিন্তু আগে একটা সিরিয়াল কিন্তু ছিল, স্টার জলসায় দিত, সেই মহাভারতের সিরিয়ালগুলো আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, মহাভারতটা দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ভালোও লাগবে। কেমন? তা যেটা বলছিলাম, এখানে আমরা একটা ধারণা আসলে আমরা পাই মহাভারতের যুদ্ধে কারা কারা এসেছিল। এতে আমরা বুঝতে পারি যে নারায়ণী সেনা যেহেতু কৌরবদের পক্ষে চলে গিয়েছে, সেক্ষেত্রে কৌরব পক্ষ আপাত দৃষ্টিতে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং কৌরবদের সৈন্যের সংখ্যাও কিন্তু পাণ্ডবদের সৈন্যের সংখ্যার চেয়েও মানে অনেক বেশি ছিল। ঠিক আছে, 10 নম্বর শ্লোকে এসে এখানে বলা হচ্ছে, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বীদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। অর্থাৎ দুর্যোধন বলছেন, আমাদের সৈন্যদল অপরিমিত, অর্থাৎ অতি বৃহৎ। অপরিমিত মানে কি? অপরিমিত মানে হলো এটা মানে ছোট নয়, এটা অনেক বৃহৎ, অনেক বড়, অতি বৃহৎ, এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত।
অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি পরিমিত এবং সীমিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্ম আমাদেরকে এখানে প্রোটেকশন দিচ্ছেন। পিতামহ ভীষ্মের দ্বারা আমরা পূর্ণরূপে সুরক্ষিত আছি, কারণ পিতামহ ভীষ্মকে হারানো অসম্ভব। ঠিক আছে, পিতামহ ভীষ্মের ওনার ইচ্ছা মৃত্যু ছিল এবং ওনার কাছে এত এত অস্ত্র ছিল এবং উনি স্বয়ং পরশুরামের কাছ থেকে যুদ্ধ শিখে এসেছেন, ওনাকে হারানো অসম্ভব। সেজন্য এখানে দুর্যোধন বলছেন ওনার গুরুকে, দ্রোণাচার্যকে বলছেন যে আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত আছি, আর ওদের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে ভীমের দ্বারা ওরা সুরক্ষিত আছে এবং তাদের শক্তি অনেক পরিমিত অর্থাৎ সীমিত। ওদের শক্তি সীমিত, আমাদের শক্তিটা অনেক বৃহৎ, এই কথাই আসলে বলছেন। অর্থাৎ এই গীতার প্রথম অধ্যায়ের প্রথম দিকে এসে আমরা যুদ্ধক্ষেত্রে একটা বর্ণনা পেয়ে থাকি। ঠিক আছে, তাই এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা গীতার প্রথম অধ্যায়ের 6 নম্বর থেকে 10 নম্বর শ্লোকের আমরা ব্যাখ্যা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা রেগুলার আমাদের এই ভিডিওগুলো দেখবেন। এখন থেকে আমরা রেগুলার নিয়মিত আমরা গীতার 5টা 10টা বা 2টা 3টা করে শ্লোক আমরা ব্যাখ্যা করব, সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর ভিডিও আপনাদেরকে দিব। এবং আপনারা এরকম নিয়মিত ধারাবাহিকভাবে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং একে একে এরকম প্রত্যেকটা শ্লোকে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ গীতাটাই আমরা একে একে আপনাদের সামনে আলোচনা করার মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা সম্পূর্ণ গীতাটাই আসলে বুঝতে পারবেন, আমরা এটা আশা করি। তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের মোবাইলে যদি নোটিফিকেশন হিসেবে পেতে চান আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নমস্কার। জয় গীতা।